আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি গতকাল রাত্রে একটা পোস্টার আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেটা হলো শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে। আমি রাত্রে ডিজাইন করছিলাম, যার কারণে জাস্ট পোস্টারটা শেয়ার করছিলাম, ভিডিও বানাইতে পারি না, অনেক রাত হয়ে গেছিলো। যার ফলে আজকে আমি ওই পোস্টারটার ভিডিও বানাচ্ছি এবং ওইটার পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব। পিএলপি ফাইলটা কীভাবে সংগ্রহ করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন, সব কিছু ভিডিওতে বলে দেবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমার পোস্টারের প্রজেক্ট ফাইলটাই বা পিএলপি ফাইলটি সংগ্রহ করার জন্য ভিডিওর ভিতরে সবসময় 3টা পাসওয়ার্ড থাকে। সেই 3টা পাসওয়ার্ড আপনাদের একটা একটা করে ভিডিওর বিভিন্ন অংশে শো হবে। অল্প সময়ের জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিলে পাসওয়ার্ড 3টা সংগ্রহ করতে পারবেন। পাসওয়ার্ড 3টা সংগ্রহ করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। এরপর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপস নামে একটা অ্যাপস আছে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। যাদের প্লে স্টোর থেকে নামাইলে পিএলপি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, লিঙ্ক প্রোভাইড করা আছে ওল্ড ভার্সনটা ইনস্টল করবেন। তারপরে ওই অ্যাপসটা ওপেন করবেন পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য। এরপর পিএলপি ফাইলটা এখানে আনার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের উপরের দিকে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। স্লাইড করে নিচে চলে যাবেন। যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে দেখতে পারবেন যে শেখ রাসেলের জন্মদিন 02 নম্বর পোস্টার, এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক নেতাকর্মীর ছবি আছে, সমস্ত নেতাকর্মীর ছবি পরিবর্তন করা যাবে। আমি জাস্ট একটা নেতাকর্মীর ছবি পরিবর্তন করে দেখাবো। কিভাবে বাকি নেতাকর্মীদের ছবি পরিবর্তন করতে হয় আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের 2টা নেতাকর্মীর ছবি আছে। আমি এখান থেকে নিচের নেতাকর্মীর ছবিটা রিপ্লেস করে আমি আমার ছবিটা ইউজ করে দেখাবো, বা আমি এখানে অন্য একটা ছবি ইউজ করে দেখাবো। এটা করার জন্য প্লাস অপশনে চলে যেতে হবে, ফ্রম গ্যালারিতে যাইতে হবে। যাওয়ার পরে যেই নেতাকর্মীর ছবি বসাইতে চান সেই নেতাকর্মীর ছবির নিচের অংশটা ব্লার করে নিয়ে আসতে হবে। কীভাবে ব্লার করতে হয় সেই বিষয়ে ভিডিও বানানো আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। তারপরে এটা অ্যাড করে দিবেন এখানে। তো আমি এখানে ব্লার করা ইমেজ হিসেবে আমি এখানে শেখ হাসিনার ছবিটা ডেমো হিসেবে ব্যবহার করলাম। অনেকে আবার বলতে পারেন যে ভাই, শেখ হাসিনার ছবি তো তিনি নেতাকর্মী না, তিনি একজন প্রধানমন্ত্রী, তার ছবি উপর হয়। আমি জাস্ট ডেমো হিসেবে ব্যবহার করছি, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। এরপরে কি করবেন, লেয়ার অপশনে যাবেন। তারপর যেই নেতাকর্মীর সাথে রিপ্লেস করতে চান সেই নেতাকর্মীর ছবিটা ডিলিট করে দেবেন। তাইলে এখান থেকে নেতাকর্মীর ছবি পরিবর্তন করা হয়ে যাবে। তো সমস্ত নেতাকর্মীর ছবি এভাবে পরিবর্তন করতে পারবেন। আর নিচের অংশ ব্লার করা আমি আগেই বলে দিলাম যে কিভাবে ব্লার করতে হয় সে বিষয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, ওটা দেখে শিখে নেবেন। এরপর দেখাবো কিভাবে নিচের সৌজন্য ছবি পরিবর্তন করবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য আবারও প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার যার সৌজন্য ছবি দিবেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনার জন্য লিঙ্ক প্রোভাইড করা আছে, কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখে শিখে নিতে পারেন। আসলে এক ভিডিওতে যদি সমস্ত কিছু দেখাইতে যাই তাহলে একটা ভিডিও হয়ে যায় 10 থেকে 12 মিনিট। যার কারণে আমি ভিডিওটার বিভিন্ন পার্ট করে বিভিন্ন অংশে দিয়ে রেখেছি যে কিভাবে শিখতে হয়, ওই ভিডিওগুলো দেখে আসেন। যার ফলে আপনাদের পাসওয়ার্ডটা পেতে সুবিধা হয়, এর কারণে এটা করা। তো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম। এরপর এটা ছোট বড় করতে পারবেন চাইলে কর্নারে ধরে, তারপর এখানে এভাবে সেট করে দেবেন। দেওয়ার পরে লেয়ার অপশনে যাবেন, আগে ছবিটা খুঁজে বের করবেন, তার ডান দিকে ডিলিট অপশন পাবেন। আমি একটু খুঁজে বের করে এই যে আগে ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে আগে ছবিটা ডিলিট হয়ে গেল, নতুন ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপরে দেখাবো নামটা কীভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ সৌজন্য নাম। এখানে সৌজন্য নাম হিসেবে আমার নাম ব্যবহার করা আছে, এটার উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা কেটে দেবেন। দেওয়ার পরে আপনার নিজের নাম লিখবেন বা সৌজন্যে যার নাম দিতে চান তার নাম দিবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে এই নামটা পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এটার উপর ডাবল ক্লিক করে সেই সৌজন্য নাম যার নাম দিচ্ছেন তার যদি রাজনৈতিক কোনো পদ পদবি থাকে এখানে দিবেন। দেওয়ার পরে সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এখন সেভ করতে হবে। তো সেভ করার আগে আপনি যদি ছাত্রলীগের এই লগোটা না চান, এটা ডিলিট করে আপনি যদি অন্য দল করেন সেই দলের লগোটা ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করতে হয় সেটাও আমার যে ফটোটা ইউজ করেছি একইভাবে ইউজ করতে হয়। তো সব কিছু
সব কিছু এখানে যদি কাস্টমাইজ করা হয়, এটা সেভ করার জন্য উপরে সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন, যার পর ডেমিনেশনটা এখান থেকে কাস্টম থেকে আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই ফটোটি জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের এই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ডিজাইন সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার জন্য আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, ওইখানে জয়েন হয়ে প্রশ্ন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।